সুকুক বন্ডে বিনিয়োগ সহজ করতে ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগের জন্য আইডি খোলা, বার্ষিক হিসাব সংরক্ষণ ও প্রতিটি নিলামে অংশ নেওয়ার জন্য ব্যক্তি বিনিয়োগকারীদের থেকে সর্বোচ্চ 200 টাকা ফি নিতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই ফি সর্বোচ্চ 500 টাকা। দ্বিতীয়বার বন্ড লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে 100 টাকা পর্যন্ত নেওয়া যাবে। সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, শরিয়া ভিত্তিক এই সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করাই এই নির্দেশনার মূল লক্ষ্য। দর্শক, সুকুক বন্ডে বিনিয়োগে মাশুল নির্ধারণ ও প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। তিনি এই মুহূর্তে আছেন বাংলাদেশ ব্যাংকে। ইমতিয়াজ, সুকুক বন্ডের জন্য বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ফি দিয়ে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে যে এর মাধ্যমে প্রক্রিয়াটা আরও সহজ হবে। এই বিষয়টি একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। তামজিদ, সুকুক বন্ডের বিষয়টি একটু পরে বলছি। শুরুতেই আমি আপনাকে বলে রাখি, কিছুক্ষণ আগেই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়টি ছিল ক্যাশলেস ট্রানজ্যাকশনের বিষয়টি, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে আমরা নগদ অর্থের মাধ্যমে যে লেনদেন করি সেই লেনদেনটিকে কমিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বৈঠক করেছে এবং সেখানে বলা হয়েছে যে 27 জুনের মধ্যে অন্ততপক্ষে 75% লেনদেন যেন ক্যাশলেস হয়, সেজন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা করেছে এবং সে বিষয়ে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে। তবে এই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে, কারণ মাঠ পর্যায়ে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে ক্যাশলেস ট্রানজ্যাকশন করার কিন্তু কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কারণ যখন কোনো একটি দোকানে কিংবা একদম খুচরা পর্যায়ে কেউ কেনাকাটা করবে, তখন সে যদি ক্যাশ না দিয়ে অর্থাৎ নগদ অর্থের বাইরে সে যদি মোবাইল ফিনান্সিয়াল মাধ্যম কিংবা অন্য কোনো কিউআর কোডের মাধ্যমে লেনদেন করে, সেখানে কিন্তু 2 এন্ডি একটি বাড়তি খরচ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এই ধরনের যে ক্যাশলেস ট্রানজ্যাকশনের জন্য এসএমএসও দেওয়া হয়ে থাকে, এসএমএস দেওয়ার জন্যও কিন্তু একটি বাড়তি খরচ যুক্ত হচ্ছে। এই খরচটা কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় কিংবা গ্রাহকদের আরও উৎসাহিত করার জন্য, ক্যাশলেস ট্রানজ্যাকশনের জন্য আরও উৎসাহ দেওয়ার জন্য কিভাবে সেই খরচ কমিয়ে নিয়ে আসা যায় কিংবা এখানে কোনো প্রণোদনা দেওয়া যায় কিনা, সেই বিষয়টি কিন্তু বাণিজ্যিক ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকে বলা হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক বারবার বলছে, এর আগেও এই বিষয়টি নিয়ে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে যে ট্রানজ্যাকশনটা, বিশেষ করে যে লেনদেনটা সর্বনিম্ন পর্যায়ে যেন নগদ অর্থে হয় এবং সর্বোচ্চ যেন আসলে ক্যাশলেস হয়ে থাকে, যার ফলে অনেকের ঝুঁকিও কমে যাবে এবং নগদ অর্থ ছাপানোর একটি খরচ আছে, সেই খরচটি কমিয়ে নিয়ে আসার জন্য কিন্তু তারা এই চেষ্টাটা করছে। আরেকটি বিষয় যদি আপনি জানতে চেয়েছিলেন সুকুক বন্ডের বিষয়ে, সুকুক বন্ডের বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করেছে। ব্যক্তি পর্যায়ে এখানে ফি নির্ধারণ করে দিয়েছে 200 টাকা এবং যদি প্রাতিষ্ঠানিকভাবে লেনদেন করে থাকে সেক্ষেত্রে কিন্তু 500 টাকা নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ সরকারি যে ইসলামিক মাধ্যমে যে বিনিয়োগের পদ্ধতি, সেই পদ্ধতিকে উৎসাহিত করার জন্য সুকুক বন্ডের মাশুল যেমন তারা একটা নির্ধারণ করে দিয়েছে এবং সে সংক্রান্ত যে অন্যান্য জটিলতা ছিল, অর্থাৎ সাধারণ যারা ব্যক্তি পর্যায়ে যদি এখানে বিনিয়োগ করতে চায় সেই জটিলতা কমানোর জন্য কিন্তু চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। তামজিদ। ইমতিয়াজ, সুকুক বন্ডের পাশাপাশি আপনার কাছ থেকে আমরা আরেকটি বিষয় তথ্য জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।